আজকের আমাদের ক্লাস প্রোনাউন। কিন্তু প্রোনাউন কেন? হোয়াই প্রোনাউন? লিসন টু ইট। নীল is an active boy. Neil likes to do everything with Neil's own hand. Neil has a kit of tools. Neil makes various things by himself. নিশ্চয় মার্ক করেছো, বারবার নীল ব্যবহার করতে প্যারাগ্রাফটা ভালো শোনায়নি। It makes the paragraph boring, uninteresting. So to make a paragraph interesting, to make it attractive, we use pronouns. Now, what is a pronoun? Pronoun is that word that replaces noun or a noun phrase. Pronoun সেই পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচটা নাউনকে বা নাউন ফ্রেজকে তার রিপ্লেস করে বা তার বদলে বসে। হোয়ার দ্যার ইজ নাউন অর নাউন ফ্রেজ রিপ্লেসেস ইট। আগে যে স্টোরিটা আমরা আলোচনা করলাম ওইটাকে শোনো আর একবার। প্রোনাউন পরিবর্তন করলে কীরকম দাঁড়ায়? নীল ইজ অ্যান অ্যাক্টিভ বয়. He likes to do everything with his own hand. He has a kit of tools. He makes various things by himself. শুধু নাউনের বদলে যখন আমরা প্রোনাউনগুলোকে রিপ্লেস করে দিলাম, আগের তুলনায় এটা সুন্দর হয়ে গেল। দিস ইজ হাউ উই ইউজ প্রোনাউন. দিস ইজ হোয়াই উই ইউজ প্রোনাউন, বিকজ প্রোনাউন মেক্স আওয়ার রাইটিং অ্যাট্রাক্টিভ. নাও লেটস কাম, কতগুলো প্রোনাউন আছে, টাইপস অফ প্রোনাউন। প্রোনাউনগুলো আমরা সাধারণত ক্লাসিফাই করি 8টেতে। তার মধ্যে প্রথম একটা আসছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেগুলো পার্সনের জন্য ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের জন্য বসে, ওগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন। যেমন দেখো, ফার্স্ট পার্সন আই সিঙ্গুলার, তার প্লুরালে হয় উই। সেকেন্ড পার্সন ইউ, প্লুরালে হয় ইউ। থার্ড পার্সন সি, হি, ইট, এলো সিঙ্গুলার, আর প্লুরাল ফর্ম দে। তাহলে এইগুলোই যেহেতু পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের জন্য বসছে, তাই এগুলোকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন্স। কোনো পার্সনের জন্য, কোনো অবজেক্টের জন্য যে প্রোনাউন বসে তাকে বলে পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউনগুলোর আবার দুটো রূপ আছে, একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ। মানে প্রোনাউনগুলো যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলো হলো সাবজেক্টিভ ফর্ম। একই প্রোনাউনটা তুমি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো না। অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করবে ওই ফর্মটাকে বলে অবজেক্টিভ ফর্ম। উদাহরণ হিসেবে যেটা নিয়েছিলাম, নীল ইজ অ্যান অ্যাক্টিভ বয়. হি লাইকস টু ডু থিংস বাই হিমসেলফ। ওখানে হিটা রিপ্লেস করলো নীলকে, হিটা সাবজেক্টিভ ফর্ম। আবার এভরিবডি লাইকস নীল, এভরিবডি লাইকস হিম। হিম যখন করব একই প্রোনাউনটা হিম হলো, হিমটা তখন হলো অবজেক্ট ফর্ম। তেমনি সাবজেক্ট ফর্মে যদি আই হয়, অবজেক্ট ফর্ম উই, মি। সাবজেক্ট উই, অবজেক্ট ফর্ম আস। সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ। হি, অবজেক্ট ফর্ম হবে হিম। সি, ওটা হবে হার। দে, এটা ইউজ করব দেম। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এভরিবডি লাইকস দেম। দেটা সাবজেক্ট ফর্ম, যখন দেম ব্যবহার করলাম এভরিবডি লাইকস দেম, দেমটা হয়ে গেল অবজেক্ট ফর্ম। এবারে প্রোনাউনগুলোর আর একটা ফর্ম আসছে পজেসিভ প্রোনাউন্স। যে প্রোনাউনগুলো পজেশন, আমার, তোমার, তার, এই ধরনের প্রকাশ পাবে ওইগুলোকে বলে পজেসিভ প্রোনাউন। যেমন দেখো, মাইন, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার্স। yours,
হার্স, দেয়ার্স, এগুলো হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ আবার হয়ে যায়, যেরকম মাই ব্যাগ, ইয়োর বুকস, হিজ গ্লোভস, হার টয়েস, দেয়ার ক্লাসরুম, এগুলো হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ প্রোনাউনটা হচ্ছে, পজেসিভ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন, আর পজেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে ইজ প্লেসড বিফোর এ নাউন। বিফোর এ নাউন, মাই ব্যাগ, ব্যাগটা নাউন, তার পূর্বে মাই বসলো, তাই এটা করবো পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর বুকস, বুকসটা নাউন, তার পূর্বে ইয়োর বসছে, তাই ইয়োরটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু সেম জিনিসটাকে দিস ইজ মাই ব্যাগ, মাই ব্যাগটা মাই, পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ব্যাগ ইজ মাইন, যখন মাইন বলবো দেখো মাইনের পরে কোনো নাউন নেই, তাই মাইনটা হবে পজেসিভ প্রোনাউন। দিজ আর নট মাই শুজ, মাই শুজে মাইটা পজেসিভ অ্যাডজেক্টিভ। মাইন আর ব্ল্যাক, মাইন আমার জুতোগুলো, মানে মাই শুজ, মাইন আর ব্ল্যাক, মাইনটা পজেসিভ প্রোনাউন। নেক্সট একটা দেখো, দিস ইজ নট ইয়োর বুক, ইয়োর বুকটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর্স ইজ নিউ, ইয়োর্সটা পজেসিভ প্রোনাউন। আরেকটা গ্রুপ আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সেলফ ওয়ার্ডও বলি বা সেলফ প্রোনাউন। দেখবে এই ধরনের প্রোনাউনগুলো শেষে সেলফ ওয়ার্ড একটা থাকে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, দেম সেলফস আর হার সেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাধারণত ভার্বের পরে বসে বা সেন্টেন্সের শেষে বসে। যদি সাবজেক্টের পরে কোনো সেলফ ওয়ার্ড বসে, ওইটা হয়ে যায় আবার এমফ্যাটিক প্রোনাউন, তখন জোর দেওয়া হয়। দেখো মাই মাদার শিউজ আর ব্লাউজ হার সেলফ, হার সেলফ যদি বলছি সেন্টেন্সের লাস্টে বসছে, তাই হার সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু পাল্টে দাও, মাই মাদার হার সেলফ শিউজ আর ব্লাউজ, তাহলে মাই মাদার হার সেলফ, সেলফ ওয়ার্ডটা সাবজেক্টের পরে বসছে, তাই এইটা হবে এমফ্যাটিক প্রোনাউন। সো guys, I hope you understand the pronoun. Class is interesting. If you so, write in the comment box.